কল্পনা করুন, আপনি একদিন কাজ করছেন সিডনির কোনো ক্যাফেতে, আর পরের দিন ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রেট ব্যারিয়ার রিফের নীল জলে, কিংবা সকালে নিউজিল্যান্ডের পাহাড়ে স্কি করে সন্ধ্যায় কোনো স্থানীয় রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করছেন। একদিকে উপার্জন, অন্যদিকে অভিযাত্রা। এই দুটো স্বপ্ন এখন বাস্তব হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল ভিসা প্রোগ্রামের মাধ্যমে। আজকের তরুণদের জন্য এটি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সুযোগগুলোর একটি। 18 থেকে 35 বছর বয়সীরা এই ভিসা নিয়ে বিদেশে গিয়ে কাজ করতে পারে, ভ্রমণ করতে পারে, নতুন সংস্কৃতি জানতে পারে। সব মিলিয়ে জীবনের দিগন্ত খুলে যায়। এবারের প্রতিবেদনে তুলে ধরব তরুণদের জন্য কোন কোন দেশ দিচ্ছে ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল ভিসা, বাংলাদেশ ও ভারতের তরুণদের জন্য সুযোগ কেমন। অস্ট্রেলিয়া, কাজের সাথে অভিযানের দেশ। অস্ট্রেলিয়া এই প্রোগ্রামের পথিকৃৎ দেশগুলোর একটি। এখানকার ওয়ার্কিং হলিডে ভিসা সাবক্লাস 417 এবং ওয়ার্ক অ্যান্ড হলিডে ভিসা সাবক্লাস 462 বিশ্বের বহু তরুণের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। 18 থেকে 30 বছর বয়সী তরুণ এবং কিছু দেশের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত তরুণরা 12 মাসের জন্য এই ভিসা পেতে পারে। এই সময়ে তারা যে কোনো অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাজ করতে পারে, হোক সেটা কৃষি খামার, হোটেল, ক্যাফে বা খুচরা দোকান। আর ভিসার মেয়াদ শেষে চাইলে আরেক বছর বাড়ানোর সুযোগও আছে যদি তারা গ্রামীণ অঞ্চলে নির্দিষ্ট সময় কাজ করে। অস্ট্রেলিয়া বর্তমানে এই ভিসা প্রোগ্রামে 40টির বেশি দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করেছে। কানাডা, বৈচিত্র্যময় অভিজ্ঞতার দেশ। কানাডার প্রোগ্রামের নাম ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা IEC। এটি 3টি ক্যাটাগরিতে ভাগ করা: ওয়ার্কিং হলিডে, ইয়ং প্রফেশনালস এবং ইন্টারন্যাশনাল কো-অপ ইন্টার্নশিপ। এর মধ্যে ওয়ার্কিং হলিডে ভিসাটি সবচেয়ে জনপ্রিয়, কারণ এতে আবেদনকারীরা পারমিট নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। কানাডার প্রাকৃতিক সৌন্দর্য, সামাজিক নিরাপত্তা এবং বন্ধুবৎসল সংস্কৃতি একে তরুণদের কাছে অনন্য করে তুলেছে। 2025 সালের আপডেট অনুযায়ী কানাডা 30টিরও বেশি দেশের নাগরিকদের এই ভিসা দিচ্ছে। নিউজিল্যান্ড, প্রকৃতির কোলে জীবন ও কাজ। নিউজিল্যান্ডের ওয়ার্কিং হলিডে স্কিম 18 থেকে 30 বছর বয়সীদের জন্য এক স্বপ্নের সুযোগ। এখানে ভিসা পাওয়া যায় 1 বছরের জন্য, তবে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য সময়সীমা 23 মাস। তরুণরা স্থানীয় কৃষি খামার, হোটেল বা পর্যটন শিল্পে কাজ করে ভালো আয় করতে পারে, আর অবসরে ঘুরে দেখতে পারে লর্ড অব দ্য রিংসের দেশটিকে। 2025 সালের শুরু থেকে নিউজিল্যান্ড নতুন করে কিছু এশীয় দেশকে এই প্রোগ্রামে যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়া, প্রযুক্তি আর ঐতিহ্যের সংমিশ্রণ। এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল প্রোগ্রামে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখানে প্রোগ্রামটির নাম ওয়ার্কিং হলিডে ভিসা H1, যা 18 থেকে 30 বছর বয়সীদের জন্য উন্মুক্ত। বিদেশি তরুণরা রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, ভাষা শিক্ষা কেন্দ্র বা ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারে। সবচেয়ে বড় আকর্ষণ হলো তারা কোরিয়ান সংস্কৃতি, প্রযুক্তি আর কর্মশৃঙ্খলার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড, ইউরোপের ভেতরেই সুযোগ। ইউরোপীয় মহাদেশে তরুণদের জন্য জনপ্রিয় প্রোগ্রাম হল যুক্তরাজ্যের ইউথ মোবিলিটি স্কিম এবং আয়ারল্যান্ডের ওয়ার্কিং হলিডে অথরাইজেশন। যুক্তরাজ্য এখন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ 10টিরও বেশি দেশের নাগরিকদের এই সুযোগ দিচ্ছে। এই ভিসায় তরুণরা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে কাজ করতে ও ভ্রমণ করতে পারে। আয়ারল্যান্ডও একইভাবে বিভিন্ন দেশের তরুণদের জন্য 6 মাস থেকে 1 বছরের কাজ ও ভ্রমণের অনুমতি দেয়। ফ্রান্স, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ।
ইউরোপেও ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস সহ বেশ কিছু দেশ এখন এই প্রোগ্রাম চালু করেছে। মূল উদ্দেশ্য তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও শ্রমবাজারের ঘাটতি পূরণ। কিছু দেশে এর মাধ্যমে শিক্ষার্থী বা নতুন গ্র্যাজুয়েটরা পার্ট টাইম কাজ করে জীবনযাপনের খরচ চালাতে পারে এবং একই সাথে ইউরোপের ভেতরে ভ্রমণ করতে পারে। সুযোগের দুনিয়া, কেন এটি গুরুত্বপূর্ণ? 2025 সালে যখন বিশ্বের বেশিরভাগ দেশ কর্মসংস্থানে নমনীয়তার দিকে যাচ্ছে, তখন এই ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল প্রোগ্রাম তরুণদের হাতে তুলে দিচ্ছে এক নতুন ভবিষ্যৎ। তারা শুধু অর্থ উপার্জনই করছে না, বরং নিজেদের জীবনবোধ, ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাসকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এ এক শিক্ষা, কাজ, ভ্রমণ আর অভিজ্ঞতা সব একসাথে। বাংলাদেশ ও ভারতের তরুণদের জন্য সুযোগ কতটা? বাংলাদেশ এবং ভারতের তরুণদের জন্য এই প্রোগ্রামের বাস্তবিক সুযোগ এখন ভিন্ন। বাংলাদেশের তরুণরা সরাসরি ওয়ার্কিং হলিডে বা ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল প্রোগ্রামের আওতায় এখনও নেই। এই ধরনের ভিসা সাধারণত পারস্পরিক চুক্তির ভিত্তিতে চালু হয়, যেখানে দুই দেশের নাগরিকদের সুযোগ সমানভাবে দেওয়া হয়। তাই এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকরা সরাসরি আবেদন করতে পারছে না। তবে দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডা কিছু সীমিত কালচারাল এক্সচেঞ্জ বা সিজনাল ওয়ার্ক প্রোগ্রামে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের সম্ভাবনা পরীক্ষা করছে। ভারতে তরুণরা কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই এই সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়ার ওয়ার্ক অ্যান্ড হলিডে ভিসা এবং যুক্তরাজ্যের ইউথ মোবিলিটি স্কিমে ভারতীয় নাগরিকরা নিয়মিত অংশ নিতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামেও ভারতীয়রা স্বল্পমেয়াদী কাজের সুযোগ পাচ্ছে। 2026 কি বাংলাদেশিদের জন্য সুযোগের বছর? বিশ্বের অনেক উন্নত দেশ এখন ইউথ মোবিলিটি পার্টনারশিপস বা তরুণদের জন্য কাজ ও ভ্রমণের সুযোগ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি 2025 সালে একটি গ্লোবাল ট্যালেন্ট মোবিলিটি ফ্রেমওয়ার্ক চালু করেছে, যেখানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য পরীক্ষামূলক পাইলট প্রোগ্রাম পরিকল্পনা রয়েছে। এই পাইলট প্রোগ্রামে প্রথম পর্যায়ে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম এবং ফিলিপাইনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যদি কূটনৈতিক আলোচনাগুলো সফল হয়, তাহলে 2026-27 সালের মধ্যে বাংলাদেশি তরুণদের জন্য আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল বা ওয়ার্কিং হলিডে ভিসার সুযোগ চালু হতে পারে। তরুণরা যা করতে পারবে, তারা বিদেশে গিয়ে কাজ করতে পারবে, নতুন সংস্কৃতি শিখবে, নিজের দক্ষতা বৃদ্ধি করবে এবং অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবে। এক কথায় 2026 হতে পারে বাংলাদেশের তরুণদের জন্য নতুন দিগন্তের বছর। দর্শক, বিশ্ব এগিয়ে গেলেও আমরা কেন বারবার পিছিয়ে পড়ছি? এই ধরনের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের সরকার কি যথাযথভাবে সক্রিয় ভূমিকা পালন করছে? আপনাদের মন্তব্য জানান। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।